হেই গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব। আজকে আমার মামাতো বোনের বিয়ে, দেখতে পাচ্ছ তাকে ব্রাইড হিসেবে নিয়ে আসা হয়েছে। আর এখানে আমরাও চলে এসেছি। আর আমি তার বিয়েতে একটা লেহেঙ্গা পরে এসেছি, ওয়াফিহাও আমার মতো লেহেঙ্গা পরেছে। আর সব কাজিনরা মিলে এবার ছবি টবি তুলে নিয়েছিলাম। আর তারপরে ওয়াফিহাকে বলছিলাম আমাকে কিছু ভিডিও করে দিতে। আসলে আম্মু, আপু, ওয়াফিহা ধরতে গেলে বাসার সবাই আমাকে কম বেশি ছবি তুলে দেয়, ভিডিও করে দেয় যখনই বলি। আর ওয়াফিহা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাশাল্লাহ ভিডিও করতে পারে। আর এই লেহেঙ্গাটা আমি পরেছি, যেটার কালারটা ফার্স্টে আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু আমি পরার পরে দেখছিলাম ভালোই দেখাচ্ছে, খারাপ না। তবে আমার বোনের বিয়েতে আমি আরও একটা ভালো সুন্দর একটা লেহেঙ্গা পরেছিলাম, সেটার তুলনায় এই লেহেঙ্গাটা আমার অত বেশি ভালো লাগেনি। তবে কালারটা মোটামুটি আনকমন ছিল, যার জন্য ভালোই লাগছিল। আর বোনের বিয়েতে তো আমি পার্লার থেকে সেজেছিলাম, তবে আজকে একদম নিজে নিজে সেজেছি। তবে আমার সাজটা আজকে আমার কাছে ভালোই লেগেছে, একদম গর্জিয়াস হয়েছে। আর আমি ব্ল্যাক স্মোকি মেকআপটাই করেছি। আমার কাছে ব্ল্যাক স্মোকি মেকআপটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে ওয়াফিহাকে আমরা একদমই সাজতে দেইনি আজকে। আমরা বলছিলাম যে বেবিদেরকে সাজলে তেমন ভালো লাগে না, না সাজলেই বেশি ভালো লাগে। তো সেও কথা শুনেছে, অনলি লিপস্টিক দিয়েছে, আর কোনো কিছু করেনি। আর আমার হেয়ার স্টাইলটা আমার আপু করেছে। হেয়ার স্টাইল বলতে একদম নর্মালি আমি চুলগুলো খোলা রেখে দিয়েছি। আর এখানে কিছু ছবি টবি তুলে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। খাবারগুলো বেশ মজাই হয়েছে। আর তারপর এবার বাইরে চলে এসেছি, আমার বাইরে কিছু ভিডিও নেওয়া দরকার ছিল। তারপরে আবারও ভেতরে চলে এসেছিলাম এবং কাজিন তো ডাকছিল তার সাথে ছবি তোলার জন্য। তো তার সাথে ছবি তুললাম, ভিডিও করলাম এবং আমরা 3 বোন মিলে অনেক অনেক ছবি তুলেছি। তারপর আর একদমই আমার আসতে ইচ্ছা করছিল না, তবে আপুরা বলছিল যে অনেক লেট হয়ে গিয়েছে, বাসায় চলে যেতে হবে। আসলে 12টা বেজে গিয়েছিল, আর 12টার পর আমাদের গেট বন্ধ করে দেয়। তো তার জন্য সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর আমার তো ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ এখানে থাকার জন্য, তবে থাকিনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। পরের দিন আপুর জবও আছে, আমাদেরও স্কুল কলেজ আছে, যার জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি, একদম বাসায় চলে এসেছি। আর বাসায় এসেও আমি কিন্তু সাথে সাথে ফ্রেশ হইনি, সবার ফার্স্টে কিছু ভিডিও করে নিয়েছিলাম। তারপর ওয়াফিহা তো একদম আমার সাথেই ছিল যতক্ষণ আমি ঘুমাইনি। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ক্লিপগুলো কিন্তু বিয়েতেই নিয়েছি। আর এগুলো আমি আমার কিছুদিন আগেই ফেসবুকে শেয়ার করেছিলাম, তখন তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছিলে। আর আমার জুয়েলারিগুলো আমার এই ড্রেসের সাথে ম্যাচিং হয়নি, তবে আমি এগুলোই পরেছি কারণ একদম সিম্পল ছিল। আমি অতটা গর্জিয়াস করতে চাইনি, যেহেতু আমার লুকটা একটু গর্জিয়াস হয়ে গিয়েছে, ড্রেসটাও একটু গর্জিয়াস হয়ে গিয়েছে, তার জন্য আমি জুয়েলারি তেমন একটা গর্জিয়াস রাখিনি। আর দেখতেই পাচ্ছ বাসে চলে এসেছি। আর যখন এসেছিলাম লিফটটা অফ করে দিয়েছিল, তো আমরা বলাতে আবার লিফটটা অন করলো। এবার বাসাতে উঠে যাব, আর উঠে দেখতে পারবে তোমরা কি করেছি। এখানে কিছু নাচানাচি করছিলাম, আর এগুলো করেই আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।